আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে বিশ্ব নিউজের সর্বশেষ আপডেট-এ। প্রথমে থাকবে শিরোনাম। প্রতি 4 মার্কিনের একজন ইরানি ট্রাম্পের হামলার সমর্থন করেন। দেশে দেশে স্বাধীনতার ঘোষণা এক যুক্তরাষ্ট্র, বিশ্ব রাজনীতিতে নতুন ধারার জন্ম। ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা, বিশ্ব নেতারা কী বললেন? এতক্ষণ ধরে শুনলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। প্রতি 4 মার্কিনের মাত্র একজন ইরানে ট্রাম্পের হামলার সমর্থন করে। আমেরিকার অভ্যন্তরে পরিচালিত সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে যে ইরানের উপর ডোনাল্ড ট্রাম্পের সামরিক হামলার সিদ্ধান্তের প্রতি সাধারণ সমর্থনের অত্যন্ত নিম্নমুখী। জরিপের তথ্য অনুযায়ী প্রতি 4 জন মার্কিন নাগরিকের মধ্যে মাত্র একজন মনে করেন যে ইরানের বিরুদ্ধে এই মুহূর্তে সরাসরি যুদ্ধ বা বড় ধরনের সামরিক অভিযান চালানো সঠিক পদক্ষেপ। অধিকাংশ মার্কিন আশঙ্কা করছেন যে দীর্ঘমেয়াদী যুদ্ধে এড়িয়ে পড়লে আমেরিকার অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে এবং মুদ্রাস্ফীতি আরও ভয়াবহ আকার ধারণ করবে। বিশেষ করে তরুণ প্রজন্মের ভোটারদের মধ্যে যুদ্ধের বিরুদ্ধে তীব্র ক্ষোভ লক্ষ্য করা গেছে, কারণ তারা মনে করেন যে সামরিক খাতে বিলিয়ন ডলার ব্যয় না করে শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ করা উচিত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে ট্রাম্পের এই আক্রমণাত্মক নীতি কেবল রিপাবলিকান ভোটারদের একটি নির্দিষ্ট অংশকে সন্তুষ্ট করলেও সাধারণ মার্কিনিরা শান্তিতে বিশ্বাসী এবং সংঘাত এড়াতে চায়। জরিপে অংশগ্রহণকারীদের একটি বড় অংশ উদ্বেগ প্রকাশ করেছেন যে ইরানে হামলার ফলে বিশ্বজুড়ে তেলের দাম বেড়ে যাবে, যা আমেরিকার সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় দ্বিগুণ বাড়িয়ে দেবে। অনেক আমেরিকান মনে করেন যে কূটনীতি এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না করে সরাসরি পেশিশক্তির ব্যবহার আমেরিকার আন্তর্জাতিক ভাবমূর্তিকে বিশ্ব দরবারে ট্রাম্পের বিরোধীরা এই জরিপের ফলাফলকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে দাবি করছেন যে প্রেসিডেন্ট জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছেন, নিজের চরিতার্থ করতে দেশবাসীকে বিপর্যস্ত করেছেন। পেন্টাগনের কর্মকর্তারাও সতর্ক করেছেন যে সমর্থন ছাড়া কোনো বড় যুদ্ধে জড়িয়ে পড়লে তা শেষ পর্যন্ত ভিয়েতনাম বা আফগানিস্তানের মতো করুণ পরিণতির দিকে ধাবিত হতে পারে। আমেরিকার বড় শহরগুলোতে যুদ্ধবিরোধী ও মিছিল ঘটছে, যেখানে সাধারণ মানুষ নো মোর ওয়ার এবং পিস ইজ দ্য মিডল ইস্ট সম্মিলিত প্ল্যাকার্ড হাতে রাস্তায় নামছেন। জরিপে একে উল্লেখ উঠেছে যে মার্কিনরা এখন অভ্যন্তরীণ সমস্যা যেমন সীমান্ত নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থান সৃষ্টিকে বিদেশের মাটিতে যুদ্ধ করার চেয়ে অনেক গুরুত্ব দিচ্ছে। ট্রাম্প অবশ্য এই জরিপকে ভুয়া সংবাদ বলে প্রত্যাখ্যান করেছেন এবং দাবি করেছেন যে দেশের প্রকৃত প্রেমিকরা তার এই সাহসী ও কঠিন সিদ্ধান্তের পাশে শক্তভাবে দাঁড়িয়ে আছেন। জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন যে জনমতের এই বিশাল ব্যবধান ট্রাম্পের আগামী নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে যদি না তিনি দ্রুত কোনো সাফল্য দেখাতে পারেন। ইউরোপীয় দেশগুলোর আমেরিকার অভ্যন্তরীণ এই জনমতের রাখছে, কারণ তারাও জনসমর্থনহীন কোনো দীর্ঘস্থায়ী যুদ্ধে আমেরিকার সাথে অংশীদার হতে আগ্রহী নয়। সাদা চামড়ার মধ্যবিত্ত থেকে শুরু করে সংখ্যালঘু গোষ্ঠীর মধ্যেও যুদ্ধের ভয়াবহতা এবং পরবর্তী অর্থনৈতিক মন্দার বিষয়ে একই ধরনের ভীতি ও অনীহা কাজ করতে দেখা গেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো প্রচার করছে যে আমেরিকার ভেতরে এই বিভক্তি ইরানকে মানসিকভাবে শক্তিশালী করবে, কারণ তারা বুঝতে পারছে আমেরিকার জনগণ এই যুদ্ধকে মন থেকে মেনে নেয়নি। শেষ পর্যন্ত ট্রাম্পের এই একতরফা সিদ্ধান্ত আমেরিকার গণতন্ত্রের ভিতরে একটি বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছে, যা সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতাকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। দেশে দেশে স্বাধীনতার ঘোষণা এক যুক্তরাষ্ট্র, বিশ্ব রাজনীতিতে নতুন ধারার জন্ম। 1776 সালে 13টি উপনিবেশের মাধ্যমে ব্রিটিশ শাসন থেকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা বিশ্ব ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল এবং বৈশ্বিক রাজনীতিতে এক সম্পূর্ণ ধারার প্রবর্তন করেছিল। আমেরিকার এই স্বাধীনতার ঘোষণাপত্র কেবল একটি রাজনৈতিক দলিল ছিল না, বরং এটি ছিল সাম্য, মানবাধিকার এবং ব্যক্তির স্বাধীনতার এক অনন্য ইতিহাস, যা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। থমাস জেফারের লেখনীতে সমৃদ্ধ এই ঘোষণাটি ইউরোপীয় রাজতন্ত্র ও সাম্রাজ্যবাদীর ভিত কাঁপিয়ে দিয়ে সারা বিশ্বের পরাধীন জাতিগুলোর মুক্তির আলোর পত্রিকা তুলে ধরেছিল। যুক্তরাষ্ট্রের এই স্বাধীনতা যুদ্ধের সাফল্য পরবর্তীকালে ফরাসি বিপ্লব সহ ল্যাটিন আমেরিকা এবং এশিয়ার বিভিন্ন দেশের স্বাধিকার আন্দোলনের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল, যা অনস্বীকার্য। বিশ্ব রাজনীতিতে আমেরিকার এই উত্থান রাজতান্ত্রিক শাসনের অবসান ঘটেছিল এবং সূচনা করেছিল
পৃথিবীতে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের ধারণা ভিত্তি স্থাপিত হয়েছিল। স্বাধীনতার এই ঘোষণাটির মাধ্যমে প্রথম এটি প্রতিষ্ঠিত হয় যে সরকারের বৈধতা কেবল জনগণের সম্মতির উপর নির্ভরশীল এবং শাসকের একক ক্ষমতা কোনো স্থান নেই। আমেরিকা তার স্বাধীনতার মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এবং অধিকারের গুরুত্বপূর্ণ বিষয়কে বিশ্ব দরবারে জোরালোভাবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিল। এই ঐতিহাসিক ঘটনার পর থেকে বিশ্ব মানচিত্রে নতুন নতুন স্বাধীন রাষ্ট্রের উদয় হতে থাকে, যা ব্রিটিশ এবং অন্যান্য উপনিবেশ শক্তির এক আধিপত্যকে চিরতরে খর্ব করে দেয়। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার এ যাত্রা কেবল সামরিক বিজয় ছিল না, বরং এটি ছিল একটি আধুনিক এবং প্রগতিশীল রাষ্ট্র কাঠামো নির্মাণের এক দীর্ঘ ও জটিল প্রক্রিয়ার সার্থক প্রতিফলন। বিশ্ব রাজনীতির বর্তমান কাঠামো আমেরিকা যে নেতৃত্ব দিচ্ছে তার মূল শিকড় ঘটিত রয়েছে সেই 1776 সালের সাহসিক ঘটনা এবং জনগণের ইস্পাত কঠিন সংকল্পের মধ্যে। ইতিহাসবিদরা মনে করেন যে আমেরিকার স্বাধীনতা না হলে হয়তো আধুনিক বিশ্বে গণতন্ত্র এত মতো স্পষ্ট হতো, শক্তিশালী হয়ে উঠতে পারত না। এই স্বাধীনতার ঘোষণার ফলে বৈশ্বিক বাণিজ্যেও এক দিগন্ত উন্মোচিত হয়, যেখানে মুক্তবাজার অর্থনীতি এবং ব্যক্তিগত উদ্যোগের প্রসার ঘটার সুযোগ সৃষ্টি হয়েছিল। আমেরিকার এই সফল বিপ্লব প্রমাণ করেছিল যে সদিচ্ছা এবং একতা থাকলে বিশ্বের শক্তিশালী কোনো সাম্রাজ্যকেও পরাজিত করে নিজের অধিকার ছিনিয়ে নেওয়া সম্ভব। আজকের আধুনিক গণতন্ত্রের যে ধারা আমরা দেখতে পাই তার প্রাথমিক রূপকার হিসেবে আমেরিকার এই স্বাধীনতার ঘোষণাকে প্রধান মাইলফলক হিসেবে বিবেচনা করা হয়। বিশ্ব রাজনীতিতে আমেরিকার এই নতুন ধারাকে মূলত শক্তির চেয়ে মেধা এবং স্বাধীনতার মূল্যবোধকে বেশি প্রাধান্য দেয়, যা পরবর্তীতে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা গঠনে ভূমিকা রাখে। ইরানে মার্কিন ইসরায়েলি হামলা, বিশ্ব নেতারা কে কী বললেন? ইরানের মাটিতে সামরিক অভিযানের পর বিশ্ব নেতারা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, যা আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে এক অস্থির পরিস্থিতি তৈরি করেছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এই হামলার গভীর উদ্বেগ প্রকাশ করেন, পক্ষকে সর্বোচ্চ সংযম এবং রক্তক্ষয়ী যুদ্ধ ঝরানোর আহ্বান জানিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই হামলাকে একটি সার্বভৌম রাষ্ট্রের উপর অবৈধ আগ্রাসন হিসেবে আখ্যায়িত করে এর কঠোর নিন্দা জানিয়েছেন এবং এর পরিণতির বিষয়ে সতর্ক করেছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে মধ্যপ্রাচ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে দিলে তার প্রভাব পুরো বিশ্বকে ভোগ করতে হবে এবং এই সংকট আলোচনার টেবিলে উচিত ছিল। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের নেতারা একটি মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন, যেখানে তারা ইরানের পারমাণবিক কার্যক্রমের সমালোচনা করলেও সরাসরি হামলার পক্ষে সায় দেয়নি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ইসরায়েলের আত্মরক্ষা অধিকারের প্রতি সমর্থন জানালেও বড় ধরনের আঞ্চলিক যুদ্ধ যেন না শুরু হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট দেশগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানকে হামলাকে একটি চরম উস্কানিমূলক কাজ হিসেবে বর্ণনা বলেছেন যে এটি মুসলিম বিশ্বের নিরাপত্তা বিঘ্নিত করার একটি গভীর ষড়যন্ত্র। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে কোনো কঠোর বিবৃতি না দিলেও স্থিতিশীলতা বজায় রাখতে জোর দিয়েছেন, সংঘাত এড়াতে বলেছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এই হামলার পর হুঁশিয়ারি দিয়েছেন যে কোনো আগ্রাসনই বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না এবং শত্রুদের এর জন্য বড় মূল্য দিতে হবে। জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো এশীয় দেশগুলো জাপানি তেলের বাজার স্থিরতার কথা মাথায় দ্রুত যুদ্ধবিরতি এবং কূটনৈতিক সমাধানের জন্য বিশ্ব নেতাদের প্রতি অনুরোধ জানিয়েছেন। জার্মান চ্যান্সেলর এই সংকটে ন্যাটোর কূটনৈতিক তৎপরতা জোরদার করার জন্য মার্কিন প্রশাসনের প্রতি বিশেষভাবে অনুরোধ করেছেন। কানাডা ও অস্ট্রেলিয়ার সরকার প্রধানরা মধ্যপ্রাচ্যের এই উত্তেজনায় উদ্বেগ প্রকাশ করে নাগরিকদের ওই অঞ্চল ভ্রমণে সতর্ক করেছেন, যুদ্ধের ভয়াবহতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। বিশ্ব নেতাদের এই বিভক্ত প্রতিক্রিয়া স্পষ্ট করে দিয়েছে যে ইরান সংকট নিয়ে বিশ্ব আজ দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে, যা একটি নতুন শীতল যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে, যা অনেকে মনে করছেন। আন্তর্জাতিক শান্তি রক্ষাকারী সংস্থাগুলোর দাবি করছে যে বিশ্ব নেতাদের এই বাকযুদ্ধ থামিয়ে দ্রুত একটি শান্তি সম্মেলন না ডাকলে এই হামলা থেকে
হতে থাকে। সংবাদ মাধ্যমের অনেক নেতা সরাসরি কোনো পক্ষ না নিলেও পর্দার আড়ালে নিজ নিজ স্বার্থ রক্ষায় ক্ষয়ক্ষতি কমাতে গোপন কূটনৈতিক দৌড়ঝাঁপ শুরু করেছেন। শেষ পর্যন্ত বিশ্ব নেতাদের এই বক্তব্যগুলোকে কেবল নিছক প্রতিবাদমূলক হিসেবেই দেখে যাবে নাকি কোনো কার্যকর সমাধান নিয়ে আসবে তা এখন সময়ের অপেক্ষায় বলে দেবে।